বন্ধুরা, এখন আছি আমি নাগাল্যান্ড কার্বি আংলংতে। আমরা যেমন ভাত এরকম থালাতে বা বাটিতে খাই, এরকম থালাতে খাই, কিন্তু এখানকার পাহাড়ি মানুষ যারা আছে এদের বিভিন্ন উপজাতি আছে, পাহাড়ি উপজাতি। এদের কার্বি বলে, কেউ র্যাংমা বলে, বিভিন্ন। কিন্তু তারা আমাদের মতো এরকম থালেতে মানে থালায় বা বাটিতে খায় না। তাদের থালাটা হচ্ছে এইটা, এইভাবে নিচে স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডে এর উপরে নিয়ে খায়। এতে খেতে খুব মজা, বসে খেতে খুব মজা। আর এই যে আমার ফ্রেন্ড এখানকার স্থানীয় র্যাংমা মানুষ, আর ওইখানে রান্না করে। এই হচ্ছে ঘর, এই ঘর টোকোপাতার ঘর। যত গরম হোক, যত রোদ হোক, এই ঘরে কোনো গরম লাগে না। এদের কোনো ঘরেতে আপনি ফ্যান পাবেন না। এখানে যদি পাহাড়ে কেউ ঘুরতে আসেন, কোনো ঘরতে ফ্যান নেই। যত গরম বাইরে, বাইরে খুব গরম, বাইরে এত রোদ্দুর, হাত পুড়ে যাচ্ছে। ওই হচ্ছে পাহাড়, এই পাহাড়ি জীবন, ঘরবাড়ি। ওইটা পিছনেই পাহাড়। কিন্তু ঘরেতে আমরা যেমন ফ্যান না হলে 1 মিনিটও থাকতে পারি না, কিন্তু এই পাহাড়ে যারা আছে, পাহাড়ের উপরে, তাদের কোনো ফ্যান লাগে না। বন্ধুরা এখানে রান্না করে, এই হচ্ছে উনুন, এখানে রান্না করে, এই কিচেন। আর এইটায় বসে খাওয়া দাওয়া করে, এইটা ডাইনিং টেবিল, এইখানে বসে খাওয়া দাওয়া হয়। খুব সুন্দর জীবন। তা আমি শুধু এখানে এসছি, বন্ধু দুপুরে আমার জন্য খাবার ব্যবস্থা করেছে। এই নিজে হাতে সবজি বানিয়ে দিয়েছে, ভেন্ডি আর আলু, লোকাল আলু, এগুলো মানে দেশি আলু, এই পাহাড়ের উপরের আলু। আর এইটা হচ্ছে ভূত ঝলকিয়া। এর একটা লঙ্কা দিয়ে আপনি 2 কেজি মাংস রান্না করলেও ঝালেতে খাওয়া যায় না, এত ঝাল। আর এইটা হচ্ছে চাটনি। তা দুপুরবেলা আমি এই যে পাহাড়ের উপরে যে লাল চাল হয়, লাল চালের ভাত দিয়ে ভাত খাচ্ছি। বন্ধু নিজেই আমার জন্য রান্না করে দিয়েছে। দেখুন কত সুন্দর এদের স্বাভাবিক জীবন। এটাই করে ভাত খেতে হয়। কিন্তু আমরা তো ছোটোবেলার থেকে এগুলোতে খাইনি, তাই আমি বন্ধুকে বললাম যে আমি এই আমার টিফিন বাটিতেই খাবো, আপনাদের দেখানোর জন্যে এইটা রেখেছি। ভালো থাকবেন।